হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ নীল পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এটা নীল পূজার আগের রাতের থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ সকালবেলায় অনেক সকালে আমরা পুজো দিতে যাব। ওই কারণে মালা গাঁথা আমাদের হবে না, মানে অতটা টাইম পারবো না করতে। কারণ যদি আমি সকালবেলা মালা করি না তো অনেকটা লেট হয়ে যাবে, পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে যাবে, আর মন্দিরে বিশাল লাইন হয়ে যাবে। ওই কারণে আমি আগের দিন রাত থেকে এই মালাগুলো করা শুরু করে দিয়েছি। আর এগুলো মা দিয়ে গেল সন্ধ্যাবেলা, যে এখন মালাগুলো করে নাও, যাতে সকালে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, নিয়ে যেতেও সুবিধা হয়ে যাবে। আর এই ফুল টুলগুলো জানো তো সব ধুয়ে টুয়ে রেখে দেওয়া, ধুয়ে রেখে দিয়ে একেবারে জল ঝরিয়ে রেখে দিয়েছে। তো আমি বসে বসে মালাগুলো করে নিয়েছি আর করে নিচ্ছি। আর এবার পুজো আমি আর মা দুজন মিলে এবারে দিতে যাব। আর কী হয়, মন্দিরে দিতে যাব। বাড়িতে আমাদের ভোলে বাবা রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে, একটা মূর্তি রয়েছে। মন্দিরে আবার দুজন মিলে দিতে যাব, ওই কারণে একসঙ্গে আমি অনেকটাই মালা করে নেব, প্রায় 5টা-6টা মালা করে নেব, যাতে দুজনেই আমরা দিতে পারি। আর এই দেখো একসাথে আমার 6টা মালা করে রেখে নিয়েছি। আর পাশে এই ঝুড়িতে আমাদের বেলপাতা, তারপরে ওই গাঁদা ফুল, এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দেওয়া, যাতে এগুলো সব একসাথে রাখলে কী হবে, মানে মন্দিরে আমাদের তাড়াতাড়ি নিয়ে যেতে সুবিধা হবে। একটা প্যাকেটের ভেতরে সব ঢুকিয়ে নিলাম। আর এখানে কিছু ফুলও রয়েছে, মানে অনেকটা ফুল ছিল জানো তো। আর এই পুজোর দিন মানে অতটা ফুল পাওয়া যায় না এই সব, ওই কারণে এই ফুলগুলো অনেক, মানে 2-3 দিন আগে আমাদের এনে রাখা ছিল। তো সেখান থেকে আমি এবার কিছু ফুলও রেখে দিলাম, যে অন্যান্য ঠাকুরদেরও দেওয়া লাগবে। তো আমি সব গুছিয়ে এবারে উপরে রেখে দেবো। আর তার আগে দেখো এখানে আমি 2টো পোকা পেয়েছি, আর এসব পোকা টোকা দেখলে আমার কেমন একটা মনে হয়। তো মা এখানে দেখো আমি উপরে রাখতে এসেছি, মা সব গুছিয়ে রেখে দিয়েছে, যে সকালবেলা যাতে নিয়ে যেতে সুবিধা হবে তাড়াতাড়ি। তারপর আমি ভাবলাম এখন কি করব, একটা বোনের ড্রেস ছিল, তো সেটা আমি ভাবলাম ওর হাতটা লাগাতে হবে, ও পারে না। আমিও আগে একদমই পারতাম না, সেলাই টেলাই তো সব দূরের কথা, আমি রান্না বান্নাও খুব ভালো পারতাম না। তো কি আর এগুলো মার এখানে শ্বশুর বাড়িতে এসে হাতে খড়ি করা আমার সব কিছুরই, মানে আমি চাটা কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু পারতাম না, সব আমার বিয়ের পরে শেখা। আর এটা মানে বলে 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 যে এবার তুমি একটু করো, যাতে তুমি নিজের জামা কাপড় নিজে একটুখানি সেলাই করতে পারবে, কাউকে এরকম বলতে হবে না, টাকা দিতে হবে না কাউরে। তো অনেকটা বলার পরে, বিয়ের অনেকটা বছরের পরে তারপরে আমি একটু অর্ধেক পারি, এখন খুব বেশি পারি বলবো না, একটু অর্ধেক পারি। তারপরে আমার সেলাই করা হয়ে গেলে উপরে এলাম, এসে জিনিসগুলো রাখলাম। আর এখানে দেখলাম বাবা ফল টলগুলো সব নিয়ে এসেছে। আর এই শাড়িটা মা দিয়েছে জানো, বলছে যে কালকে পুজোর দিন তুমি এই শাড়িটা পরে যাবে, নতুন শাড়ি পরবে, সুন্দর লাগবে। আর নতুন ড্রেস পেলে আমি খুবই খুশি হয়ে যাই। তারপরে সকালবেলায়, এটা একদম পুজোর দিন সকালবেলায় রেডি হয়ে গিয়েছে মা। এখানে সমস্ত ফুল ফল, তারপরে ঠাকুরকে যে সিঁদে দেওয়া হবে সেই সিঁদে টিদে সব রাখা এখানে হয়েছে। তারপরে আমি রেডি হয়ে গিয়েছি, এখানে নিচে চলে এসেছি। আর মা এখানে গিয়েছিল, মার যে সাথে আরও যাবে তাদের এরকম ডাকার জন্য। তো তারা এরকম ওরা আসবে, কারণ সবাই তো আর এত সকালবেলা, দেখো রাস্তা পুরো ফাঁকা, সবার তো আর টাইমে ওইভাবে হয়ে ওঠে না, রেডি হবে, সব জিনিসপত্র নেবে। তারপরেই আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি, কারণ এখন গেলে তাও একটুখানি মন্দিরে ভিড় কম হবে, আর এরপরে যত লেটে যাব তত পরিমাণে ভিড় হবে। তাই দেখো একটু অর্ধেক লাইন রয়েছে, আর একটু পরে তো পুরো ভর্তি হয়ে যাবে। আর আজকে এই চড়ক পুজো বলে সব এরকম প্যান্ডেল করে রাখা রয়েছে, রাতের বেলায় বড় করে আবার হবে, তখন ভিডিও দেখতে পারবে। তারপরে সব আমরা পুজো টুজো দিয়ে নিলাম, ঠাকুরের ওখানে জল ঢেলে নিলাম, তারপরে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার আমরা চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য, কারণ এসেছি যখন সব ঠাকুরের পুজো দিয়ে যাব। তারপরে বাড়ি এসে আমাদের বাড়ির ভোলে বাবার জন্য প্রসাদ কাটছি, ভোলে বাবাকে এবার স্নান করানো হবে। তো মা এখানে ফল টলগুলোই রেখে দিয়ে গেছিলো, তো আমি সব ধুয়ে টুয়ে আমি আগে ভাবলাম যে ফল টলগুলো কেটে নিই, তারপরে ঠাকুরকে সাজানো হবে। তো আমি একে একে সব ফলগুলো কেটে নিলাম। আর এখানে মানে পুজো দিতে আসলে জানো তো আমাদের অনেকটা টাইম লেগে যায়, মানে পুজোর এখানেই আমাদের প্রায় 1-1.5 ঘন্টা টাইম কেটে যায়, মানে সব ঠাকুরদের ফুলগুলো আগের দিনে বাসি ফুলগুলো তুলে রেখে দিয়ে তারপরে আবার নতুন করে ফুল দিয়ে ঠাকুরকে সাজানো।
তো এখানে আসলে অনেকটা টাইম হাতে নিয়ে আসতে হয়। আর এখানে আমি আগেও পুজোটাও কি করে মানে এক এক বাড়িতে তো এক এক রকমের হয়, পুজোটাও আমি এখানে আগে আমি দিতে জানতাম না। তো মা বলতো যে সব ঠাকুরকে সব ফুল দিতে নেই। তারপরে মার কাছ থেকে শিখে এখন আমি নিজে নিজে এখন করতে পারি। তারপরে আমরা দুজন মিলে ঠাকুরকে স্নান করানো হচ্ছে। আর আমরা তোমরা দেখবে যে প্রত্যেকবারে দি থাকে, কিন্তু এবারে দি পুজোতে নেই, কারণ আমাদের সোনার পরীক্ষা, ওই কারণে দেবার আসেনি। কারণ এখানে আসলে না মোটেও পড়তে চায় না, ওই কারণে নিয়ে আসেনি। তো আমি আর মা দুজন মিলে এই পুজোটা করে নিলাম। ঠাকুরকে আমার বলে বাবাকে আগে খুব সুন্দরভাবে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়ে চন্দন পরিয়ে তারপরে যে মালাগুলো করেছিলাম সেই মালা ফুল টুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে ঠাকুরকে, সত্যি পুজোর দিনের একটা আলাদাই অনুভূতি। এই দিন যে আমরা পুরোটা দিন উপোস থাকবো কোনো কিছু মনেই হয় না, মানে কি করে যে টাইম কেটে যায়, দিন কেটে যায় বোঝাই যায় না। মানে ভগবানের শক্তি ছাড়া মানে আমি তো মনে করি এটা পসিবলই না। কারণ অন্য দিন না একটু যদি খাওয়ার একটু লেট হয়ে গেল তো আমার খিদে পেয়ে যায়, আর এই দিন কিছু মনেই হয় না। তো আমরা দুজন মিলে আগে ঠাকুরের পুজো টুজো করে নিলাম। তারপরে এই দিন আবার নীল পূজার ব্রত কথা হয়। তো এখানে ঠাকুরকে আমি আগে প্রসাদ চড়িয়ে নিয়েছি। তারপরে প্রদীপ ধূপবাতি দিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম। আর আমি তোমরা দেখবে এই ভিডিওটা করা হয় না, কারণ আমি যখনই পুজো টুজো দিতে যাই না মা সবসময় আমার হাত দিয়ে পুজো দেয়, বলে না তুমি দাও আমি পাশে আছি সব সময়। তো আমি এখানে মা পড়ছিল, তো মা কি হয় ওই ছোট লেখা তো মা পড়তে একটু অসুবিধা হবে, ওই কারণে আমি বললাম মা আমি পড়ে নিই। তো আমরা দুজন মিলে পড়ে নিলাম। তারপরে ঠাকুরের একটু রেস্ট দিলাম, ঠাকুর একটু প্রসাদ খাওয়ার টাইম দিলাম, তারপরে এই ভিডিওটা নিয়েছি। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো মন্দিরটা আজকে তোমরা জানিও আমাকে। তারপরে ঠাকুরের এখানে আমি কিছুক্ষণ একটু বসেছিলাম, মনটা শান্তি লাগে। তারপরে ঠাকুরের প্রসাদ খেলাম। তো এইভাবেই আমার পুরো দুপুরটা কেটে গেল। তারপরে রেস্ট নিলাম। সন্ধ্যাবেলায় মা বললো যে আর রাতের বেলায় ফল খাওয়ার দরকার নেই, তুমি পরোটা আর ওই আলুর তরকারি করে নিলে হবে, মানে একসাথে খাওয়া হয়ে যাবে। তো আমি সেইভাবেই পরোটার আটা মেখে নিলাম আর ওই আলু কেটে নিয়েছি। রাতের বেলায় আলুর তরকারি করব। আর এটা সন্ধ্যাবেলায়। আর ওদের জন্য আমি চা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না একজন লিকার চা খাবে, একজন দুধ চা খাবে, ওই কারণে আলাদাভাবেই করতে হয়। আর এটা এখন বরের জন্যই আমি দুধ চা করছি। আর মারা পুজো দিচ্ছে, পুজো দিয়ে নামার পরেই তারপরে লিকার চা খাবে। রাতের বেলায় এই আমার এখন 9:30 10টা বাজে, আমি পরোটা করে নিয়েছি। আর তারপরে আলুর তরকারি হচ্ছে এখন। আর আমরা এই 4 জন মিলেই খেয়ে নেব। আর কি হয় মানে এখন এই সময় না একে তো না খেয়ে রয়েছি, তার উপরে এই এত গরম, মানে গরমেই না আরও বেশি কষ্ট হয়ে যায়। এমনি এই যে না খেয়ে থাকার কোনো কষ্ট হয় না, কিন্তু গরমেই যেন বেশি কষ্ট হয়ে যায়। আর এই সময়ের উপরে থাকি তো, মানে উপরের তলায় আরও বেশি গরম লাগে। তো কী হয়েছে, এবার এই রান্নাগুলোই বসিয়ে নিয়েছি। এরপরেই হয়ে যাওয়ার পরে দেখুন মুখটা পুরো ঘেমে গিয়েছে। আর এখানে বড়বাবু এসেছিলো, তো আমি কথা বলছিলাম। তো আমার এই নীল পুজো তো আমার এইভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।